আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমি 7টা বাজে শুরু করলাম। আমি হলো রান্না করব খিচুড়ি। আমি রাতেই বলছিলাম মাকে রান্না করব, কিন্তু মা বলছে যে থাক, সকালে রান্না করো। তো কালকে হলো চলে যাবে বলছিল বাবা মা। তো আমি বলছি কি খিচুড়ি রান্না করি, খিচুড়ি খাওয়া যাও, কারণ খাসির মাংস দিয়ে খিচুড়ি আমার বাবা খুব পছন্দ করে। তো মাকে বললাম মতন, মা বললো ঠিক আছে তাহলে কালকে সকালে যাবো। তো এই জন্য আমি রাতের বেলা বের করছিলাম, রাতে রান্না করবো ভাবছিলাম, কিন্তু মা বললো যে রাতে রান্না করা লাগবে না, সকালবেলা রান্না করবো, যেহেতু দুপুরবেলা রান্না বান্না আছে, তো সকালবেলা রান্না করবো। তো এই জন্য হলো আমি সকাল সকাল চলে আসছি রান্না করতে। তো কিভাবে রান্না করি, আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি হলো পোলাও মাংস মানে পোলাও চাল দিয়ে খিচুড়িটা পছন্দ করি। ওদিনকে আমি রান্না করছি, বাবু বলছে কি ভাতের চাল দিয়ে রান্না করতে, তো ওদিনকে রান্না করে। তো মাকে জিজ্ঞেস করলাম তোমরা কোনটা খাইবা, মা বলতেছে ভাতের চাল দিয়ে। তো আজকে হলো ভাতের চাল দিয়ে, ডাল দিয়ে, আর হলো খাসির মাংস দিয়ে খিচুড়ি হচ্ছে। তো এই যে এখানে হলো ওই যে নাও বলটা নাও, খাসির মাংস বের করলো, বরফ হয়ে গেছে। আমরা হলো খাসির মাংস বের করলাম। এই যে এখানে আমাদের আর মাংস নাই, আমাদের এইখানে যে ভাবি মাংস দিছিল গরুর মাংস, গরুর মাংসটাই আছে। আর আমাদের মাংস আসতে মাংস শেষ করে ফেলছি। মাংস ছিল 4 কেজি, 2 বার খিচুড়ি খেয়েছি। মাংস ছিল আমাদের 4 কেজি, আমরা কুরবানি দিয়েছি, খাসি মাংস 4 কেজি ভাগে পেয়েছি আমরা। একদিন রান্না করলাম, কালকে তো রান্না করছিলাম খাসির মাংস, কালকে 1 কোলটা রান্না করছি। যাক, খাসির মাংস হলো না অনেক দ্রুত সিদ্ধ হয়। তো আমার খাসির মাংসের প্রতি একটা আলাদা একটা এখন করছে গরুর মাংস চেতে। গরুর মাংস অনেক সময় লাগে, খাসির মাংস দ্রুত রান্না করা যায়। পলি সরাই ফেলাও, পলি সরাই আর তারপর রাখো। তো বাইর করলো, কারণ জমা ছিল তো এই জন্য ওই বড় কাঠের খুন্তি দিয়ে বের করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হলো রান্না করে চলে আসছি, সকাল সকাল হলো বসাই দিলাম। ধোয়া আসছে না লাগছে। এখানে তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কিন্তু এই যে লাল লাল হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আদা রসুন দিলাম। কাঁচামরিচ জন্য গাড়ি এই জল কম দেবেন, কাঁচামরিচ জলটা একটু বেশি খাই, এই জন্য মশলা কষানো শেষ, এখন মাংস দিয়ে দিতেছি।
এখানে হলো আমি চাল দিচ্ছি আর ডাল দিতেছি। ডাল দিয়ে রাখলাম, এইখানে হলো চাল দিতেছি। আবার পানি হলো সকাল সকাল এমন ডিস্টার্ব করে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল আমি আপাকে বলে গেছিলাম একটু দেখো, আপা হলো দেখছে। এখানে যে মাংসটা সঙ্গে কষাইছে আমি বসাই দিয়া, গরম তো আমি একটু রেস্টে গেছিলাম রুমে। এখানে চাল ডাল বেশি দিছি, রাতে কতগুলো ভিজিয়ে রাখছিলাম ওইগুলা, আর সকালে কতগুলো ভিজিয়েছি বেশি। এগুলো চাল ডাল তো সমান সমান আরো ভালো লাগতো, একটু বেশি বেশি দিয়ে রান্না বাবার পছন্দ। কম কম দিয়ে ডাল দিলে ইয়ে হয় না, আবার একটু নরম নরম খাবে। আসলে শুকনো শুকনো খাইব, শুকনো শুকনো না, লেটা লেটা খাবে। এই জন্য লেটা লেটা খাইতে গেলে ডালটা বেশি দিতে হবে। হলুদ মরিচ কত বেশি দিলাম, কালার একটু মনে কিছু কম তো ঠিক হইব কালার। কষাই নিয়ে প্রথমত চালটা, পরে পানি দিব। তো আসলে এরকমই হয়, কোনো কিছু রান্না করতে হলে ওটার উপরে ফোকাস থাকতে হয়। আর আমি হলো পাশে বসেছিলাম, আসলে কষাইতেছিলাম তো ভাবলাম একটু পানি দেখছি অনেকখানে, আমি যেন একটু তেল করছি, আর এসে দেখি লাগিয়ে গেছে। এখন আল্লাহ জানে, বেশি লাগে না, তারপরও এই যে হালকা দেখতে পাচ্ছেন এই যে পুরো চাল অল্প অল্প, আরো পানি দাও। এই পর্যন্ত বইরা দাও, যেহেতু খাইব লেটা খাইব। ঘুমের থেকে উঠি আম্মু, হ্যাঁ আমি তো রান্না করতেছি, যাও দাঁত ব্রাশ করো যাও। কালকে জামাটা পইরা গরমে ঘুমাইতাম না দেখি, একটু পর পরে দিয়ে উঠে জায়গা যায়। কত সুন্দর ফর্সা আজকে, সকাল সকাল বৃষ্টিও আসছে, হাতও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো আমি একটু পর পর রুমে যাই আবার আসি, রুমে যাই আবার আসি, ভয়ে যে একবারে 1 মিনিট না 30 সেকেন্ড হয়তো ই করছি, তার মধ্যে এসে দেখে লাগিয়ে গেছে। এখন যদি আবার না যায় লাগিয়ে যেতে পারে, তো সত্যি সত্যি আসলে রান্না করতে হলে রান্না করে থাকতে হয়, বেশিক্ষণ বসে থাকতে পারি না, এই জন্য রুমে যাই, এসে দেখি অবস্থা হয়ে যায়, লাগে গেছে অলরেডি। তারপর দিয়ে গেলাম, বললাম যে লাগাতা দিতে, অন্যদিকে না দিতে, কারণ আমি হলো ওই যে আইসা লাড় দিতে নিচে লাগিয়ে যেতে পারে, নিচে লাগিয়ে যেতেছে। এখন বেশি করে ডাল দিয়েছে তো এই জন্য। আবদি আবার ঘুমাই গেছে, ওইটা আবার ঘুমাই গেছে। হ্যাঁ হ্যাঁ আবার ঘুমাই গেছে, ঘুম পুরা হয় নাই, ওই যে আমি ছিলাম না, এই জন্য উঠাই গেছে। তো এই যে রান্না শেষ, এখন হলো সবাই খিচুড়ি খাবে, কিন্তু বাবা হলো আসতেছে না, বাবা বাইরে গেছে না, বাবার জন্য হলো আয়োজন বা হয় নাই, 9টা বাজে গেছে, সবারই ক্ষুধা লাগছে। রাত্রে রান্না করতে চাইছেন, বিয়ে করছিলাম রাত্রে না আপা, আর তুমি কইলাও যে এর লেগে রাত্রে রান্না করে নেই, সকাল সকাল চড়াইছি। আব্বা হলো সকালে বাইরে যায়, সব গুছানো ছিল, আমরা শুধু সকালবেলা বসাইছি। তো আব্বা কখন না কখন আসে, এই জন্য আর অপেক্ষা করতেছিলাম। মারে বললাম খাইয়া দাও, 9টা বাজে, 9:30 বাজে গেছে। চামিচটা খাও, গরম না, চামিচ দিব, ওই জন্য চামিচ আছে, চামিচ দাও।
কারণ অনেক গরম খিচুড়িটা। আর মা হলে যেটা লেটকা খিচুড়ি খেতে চাইছে, লেটকা খিচুড়ি। সমস্যা নাই, আয় হোক, আস্তে ধীরে হোক, যে জায়গায় গেছে কই না কই গেছে আল্লাহ জানে। লবণ তখন তো ঠিক ছিল না, এখন ঠান্ডা পানি মিলিয়ে আমার একটু দাও। ঠান্ডা পানি না ই করলে না খিচুড়ি না অত বেশি কোনো মজা লাগে না। আপনি এত উঠটা আবার ঘুমায় গেল। আর ঘুম পুরা হয় নাই। ঘুমাইছো তো তাড়াতাড়ি। বাবা হলো বাইরে থেকে আসছে, আসার পরে আমরা খাইছি আর বাবা আমাদের খাওয়া শেষ হয়েছে আর বাবা আসছে। মজা হয়েছে নি? হ্যাঁ মজা হয়েছে। আমি শুকনাটা রান্না করতে চাইছি, মা কইছে ভিজাটা খাই, ওই লেগে এমনি রান্না করছি। এই যে খাইতেছে, খাক। আর এখন পর্যন্ত আপনিও ঘুমাইতেছে, বাবাও ঘুমাইতেছে, এখন 10টা বাজে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বিকেলবেলা হলো একটু বের হয়েছি ছাদে, বাতাস খেতেছি। হ্যাঁ আমরাও আসছি, আমার মাও আসলো। এই যে এখানে আব্দিয়া, আমি এখানে চেয়ারে বসে আছি। এখানে মান্নাত, আমার মেজো বোনের মেয়ে হলো এই জায়গায়। হ্যাঁ কারেন্ট গেছে গা, মাশাআল্লাহ করা হয়ে গেছে। খুব সুন্দর বাতাস, ভালোই লাগতেছে। খুব সুন্দর আকাশটা ছিল, ফর্সা ছিল, আস্তে আস্তে মেঘলা হয়ে গেল, মানে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই। হালকা অবশ্য গুড়া পড়তেছে।